হয়তো এর মধ্যে যাওয়া যাচ্ছিল না। এখানে যদি কেউ মাছ ধরে তার বিপদ হয়, এখানে যদি কেউ এই যে চতুর্পাশে যে এই বট বৃক্ষের যে ডালপালা পড়ে সেগুলো কিন্তু নিয়ে গেলে বিপদ হয়। এ যেন রহস্যময় এক মসজিদ, যেখানে হয় না আজান, হয় না নামাজ। অনেকেই বলে ভূতের মসজিদ। সন্ধ্যার পর কেউ যায় না এখানে। মসজিদের পাশেই রয়েছে ছোট আকারের একটি পুকুর। সেই পুকুরে মাছ শিকার করতে গেলে করতে হয় মৃত্যুবরণ। ইতিমধ্যে মাছ শিকার করতে যায় দুইজনের হয়েছে মৃত্যু। এলাকাবাসীর কাছ থেকে আমরা এটাই জানতে পারি। আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কী অবস্থা সবার? ঘুরতে ঘুরতে চলে আসলাম বগুড়া জেলার কাহলা উপজেলার মালঞ্চি ইউনিয়নের সান্দ্রাইল গ্রামে। আর এই গ্রামে 1000 বছরের পুরনো একটি মসজিদ আছে, যেটা ভূতের মসজিদ নামে এলাকার লোকজন আখ্যায়িত করেছে। এখানে ভূতের আনাগোনা হয়, সেটা এলাকাবাসী বলে। যেমন আমি হেঁটে আসছিলাম, মেন রাস্তা থেকে আমাকে নামিয়ে দিছে, তারপরে 2 কিলো মোটামুটি হেঁটে আসছি। এবং চকের মাঝখানে যখন আমি প্রবেশ করি, আমি একজনের কাছে জিজ্ঞেস করি যে ভাই, ভূতের মসজিদটা কোথায়? তখন উনি কোনো কথা না বলেই সর্বপ্রথম আমাকে জিজ্ঞেস করে যে একা যাচ্ছেন নাকি? আমি কই না, একা না, আর একজন আছে, সে পিছনে আসতে আছে। আসলে তার মাঝেও একটি আতঙ্ক আছে, এখানে আসে না, একা কেউ আসে না। তো কেউ যদি একা আসে, তারা যদি জানে, তাদেরকে বারণ করে। তো সেই অলৌকিক ভূতের যে মসজিদটি, সেই মসজিদটি আজকে আমি ঘুরে দেখব এবং আপনাদেরকে দেখাবো সেই মসজিদের বর্তমান অবস্থা কি সেটি তুলে ধরবো আজকের ভিডিওতে। চলেন ভিডিও শুরু করা যাক। এই চক দিয়ে হাঁটতে হাঁটতে পিছনে একটি পাকড় গাছ দেখতে পেলাম। পাকড় গাছটি খুবই সুন্দর। তবে যেই আশ্চর্যজনক ঘটনা হলো, এই চকটা অনেক বড়, এখানে কোনো বাড়ি ঘর নাই। রাত করে এমনি নর্মাল মানুষ গেলেও একটু ভয় পাইব, সেখানে ভূতের কোনো আশ্রয় থাকুক বা না থাকুক। আসলে ভূত বলতে তো কিছু নাই, জিন পরি আছে, ওইটাই অনেকে অনেক সময় দেখা দেয়। দেখা দিলে তারা ওইটা ভূত বলে মনে করে। তো যেই রাস্তা বা যে এলাকা, চকের মাঝখান থেকে যেই রাস্তা, এখান থেকে নর্মাল মানুষ যদি সন্ধ্যার পরে যায়, এমনিতে ভয় পাইব। মনের ভিতরে যে মনের যে ভয়টা দুক 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 করবো, যে কেউ ডাক দিল নাকি, কেউ কিছু বললো নাকি, এই বিষয়টা আর কি। তো আমরা হাঁটতে হাঁটতে ইতিমধ্যে প্রায় চলে আসছি মসজিদের কাছাকাছি। আমরা এখন মসজিদটা আপনাদেরকে দেখাই। পানি থেকে যে মাছ ধরে যদি কেউ খায়, তাহলে সে অসুস্থ হয়ে যায়। আসলে বিষয়টা শুনতেও কেমন জানি একটা অন্যরকম ফিল হয়, যে আদৌ কি এরকম ঘটনা ঘটে। এখন এটা তো আর অনেক আগের ঘটনা, আমরা তো আর জানি না। এলাকাবাসী আমাদেরকে যেটা জানাইলো কথিত কথা থেকে, আমরা সেটি আপনাদের মাঝে তুলে ধরলাম। অনেকে তো অনেক কথা বলে, সব কথায় তো কান দেওয়া যাবে না। তবে এলাকার একজন মুরব্বী, দাদার বয়সে, সে আসতেছে, আমরা একটু তার সাথে কথা বলবো যে এই মসজিদ সম্পর্কে তিনি কি জানেন। মুরব্বীর সাথে আমরা একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। ভালো আছেন না? আছি বাবা, ভালো। আপনার বাড়ি তো এই গ্রামেই না? হয় ভাই, এই গ্রামেরই বাড়ি। তাহলে এই যে পাকড় গাছ দিয়ে ঘেরা মসজিদটা না, এই মসজিদটা কতশো বছর আগে? বহু দূর আগে বা কমপক্ষে না হলে 900 বছর আগেকার। এটা বাপ দাদারাও খাওয়া পারে না ঠিক মতো, যে এটা কুঠে ক্যান করে কীভাবে এটা তৈরি হলো। এটা এখন আগে দাহসা হয়ে গেছে, তারপরে এটা একটা মানে ওই উঁচু পাহাড়ের মতন আসলো, বুঝছেন? তারপর তখন এটা কাটিয়ে যখন করে দেওয়া হলো, তখন আমরা ঈদগাহ মাঠ করলো। তারপরে ওই মসজিদটা আসি আগে থেকে, ও আমার দাদারা নামাজ পড়তে চলে আসে। তো এখন এই ঈদগাহ মাঠ করা হচ্ছে, সেই থেকে ইনশাল্লাহ নামাজ পড়া হয়।
যখন তখন যখনই নামাজের সময় হয় তখন এসে নামাজ পড়ে। সবাই নামাজ পড়ে। হয় নামাজ পড়ে, বহু কিছু বাড়ায়। আশেপাশে কোনো বসত বাড়ি নাই, না, অনেক দূরে একটা হ্যাঁ চকে, এখন তাই দূরে, না? এখন এই যে মনে করেন যে আশেপাশে যে গ্রাম দেখাচ্ছে ওটা আগে থেকেই আছে। এবং আমার দাদারা গল্প করছিল এখানে একটা জায়গার নামও আবার গুন্নি পাড়া করে কয়, একটা পাড়া আসছিল বুঝছে। হুম। ও ওটা একটা কাসলাট, ওটা একটা ওই পাহাড়ের কুয়া বাড়ায়, পানি খাওয়ার আগেকার কুয়া বাড়ায়। তাহলে এখানে আগে মানুষ বসবাস করতো, হ্যাঁ তার মসজিদ ছিল, এখানকার লোকজন চলে যাওয়াতে মসজিদটা হ্যাঁ, অবশিষ্ট ওইভাবে পরে পড়ে ছিল, আসছিল, তাই পরে না? আসছিল, হ্যাঁ ওইটাই আসা যাওয়া করে না, এভাবে ভিটে হয়ে গেছে, যার জন্য মানুষ হ্যাঁ তাদের মসজিদ কয় আর কি। মানে হ্যাঁ। আসলে এই যে পাকুর গাছটির ছাউনিটা অনেক বড়, ঠিক আছে, আমার মাথার উপরে আপনারা দেখতে পাচ্ছেন। তবে এখানে আসার পরে কিছুটা ঠান্ডা ফিল হইতেছে। 2 কিলো রাস্তা মোটামুটি হেঁটে আসছি। তো আমার সাথে আজকে আসছে কুষ্টিয়া থেকে সালাম ভাই। সালাম ভাই ওই জায়গাটা ঘুরে দেখলো। আমি সালাম ভাইয়ের কাছ থেকে তার অনুভূতিটা জানবো যে এই এতদিনের পুরনো একটি মসজিদ সেটি দেখে তার কাছে কেমন লাগলো, এবং এই ভূতের মসজিদ যে মানুষ বলে সেই বিষয়টা সালাম ভাই কীভাবে দেখে। সালাম ভাই, এখন বর্তমানে যা আছে এটাই আমরা দেখে বুঝতে পারলাম যে 8 থেকে 10 জন লোক নামাজ পড়া যেত। তো এ হলো পরিবেশ। আর আপনাদের একটা বিষয় দেখাই, এই যে এই পাশে ছোট্ট একটি পুকুর রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই পুকুরটিকে কেন্দ্র করে কিন্তু একটি ইতিহাস রয়েছে। এখানে যদি কেউ মাছ ধরে তার বিপদ হয়। এখানে যদি কেউ এই যে চতুর্পাশে যে এই বটবৃক্ষের যে ডালপালা পড়ে সেগুলো কিন্তু নিয়ে গেলে বিপদ হয়। মানে এরকম অনেক সমস্যার সম্মুখীন হতে হয় এলাকাবাসী, যার কারণেই এই মসজিদটিকে কেন্দ্র করে কিন্তু সব ভৌতিক মসজিদ বলে। এটা হচ্ছে মুখ্য বিষয়। আসলে আল্লাহর ঘর তো আল্লাহর ঘরই। আসলে ভূত বলতে তো কিছু নাই, তবে মসজিদে রাত্রে তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য জিন পড়ি যেটাই বলি তারা নামে, অনেক জায়গায় নামে। অনেক উলামা একরামগণ দেখে এটা, যারা আধ্যাত্মিক নিয়মকানুন মেনে চলে তারা জানে। ওইরকম কিছু ঘটছে নাকি এখানে সে বিষয়ে জানা নাই। তবে চকের মাঝখানে যে এরকম একটা মসজিদ, ওই যে একটু আগে আমি যেটা বলছিলাম যে রাত করে যদি কেউ এখানে একা হেঁটে যায় তাও মনে হবে যে পিছন থেকে কে যেন ডাকছে। এই একটা কুসংস্কার ছড়িয়ে দিছে আর কি মানুষের মাঝে। আমার কাছে মনে হয় না যে ভৌতিক মসজিদ বলে এটা আখ্যায়িত করলে এটা তার সুস্পষ্ট বিচার হবে। তবে বর্তমানে একটা জিনিস দেখলাম যে নতুন করে মিনার নির্মাণ করা হইতেছে নামাজ পড়ার জন্য, বিষয়টা দেখে ভালো লাগলো। তো আজকের ভিডিও এখানে শেষ করছি এই মসজিদের। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো জায়গায় দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।